হচ্ছে আমরা কিছু রিডিং কালেক্ট করছি, এক্স এবং ওয়াই এর কিছু রিডিং কালেক্ট করছি, যেগুলোকে আমরা বলছি এক্স এবং ওয়াই এর মানগুলোকে বলছি ওয়াই ও। আর ওয়াই ও এক্স এর করসপন্ডিং আমাদের কিছু ওয়াই এম এর মান বের করতে হচ্ছে, যেটাকে বলছি আমরা মডেল ডেটা। পলিনোমিয়াল রিগ্রেশন মেথডে আমরা সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল, যেটাকে বলছি আমরা সবচেয়ে ছোট পলিনোমিয়াল, কারণ পলিনোমিয়াল বলতে আসলে বোঝাচ্ছে যে অর্ডার, ইকুয়েশনটার অর্ডার কত, এবং আমরা জানি যে আমাদের ইকুয়েশনের অর্ডার ডিপেন্ড করছে আসলে তার এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত সেটার উপরে। সো পলিনোমিয়াল অনেক বড় পলিনোমিয়ালও হতে পারে। আমরা আমাদের থিওরিটিকটা বোঝার সুবিধার জন্য আমরা সবচেয়ে ছোট পলিনোমিয়াল নিয়ে কাজ করছি, দ্যাট মিন্স আমরা সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল নিয়ে কাজ করছি। সো যেহেতু আমাদের মডেলটা বলছি সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল, তার মানে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার হতে পারবে 2। সো আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে a0 প্লাস a1 ইন্টু এক্স প্লাস a2 ইন্টু এক্স স্কোয়ার। সো এই ইকুয়েশনটার দিকে যদি খেয়াল করি, এখন কিন্তু আমাদের অজানা মান হচ্ছে তিনটা, a0, a1 এন্ড a2। এই তিনটা মানকে আমার বের করতে হবে। আমাদের নিউমেরিক্যাল টেকনিকটা এমন ভাবে অ্যাপ্লাই করতে হবে যেন আমি লিস্ট রিগ্রেশন, লিস্ট স্কোয়ার রিগ্রেশন, দ্যাট মিন্স আমার এররটাকে সবচেয়ে ছোট ভ্যালুতে আনতে পারি বা মিনিমাইজ করতে পারি, এবং তার মাধ্যমে আমি তিনটা ভ্যালু বের করতে চাচ্ছি। সেই তিনটা ভ্যালু হচ্ছে a0, a1 এবং a2। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা যে সিস্টেমটা ধরে আমার থিওরিটা ডেভেলপ করতে যাচ্ছি, সেই সিস্টেমে ধরে নিচ্ছি তিনটা ডেটা পয়েন্ট আছে। তাহলে এখানে আমাদের আগের কোডে বা আগের থিওরিতে যেমন আমরা দেখেছিলাম n এর মান 3, এখানে সরি n এর মান 4, এখন এই সিস্টেমের জন্য আমরা দেখছি n এর মান 3। আচ্ছা, এখন যদি আমরা ইকুয়েশনটা একটু এররটা বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এখানে এরর বের করতে হবে SR, দ্যাট মিন্স আমার সিস্টেমের এরর, স্কোয়ার এরর যেটা, সেটা হচ্ছে EI স্কোয়ার। এখানে তিনটা এরর আসবে, কারণ 1 নাম্বার পয়েন্টের জন্য দুইটা এরর, 2 নাম্বার পয়েন্ট সরি 1 নাম্বার পয়েন্টের জন্য একটা এরর, 2 নাম্বার পয়েন্টের জন্য একটা এরর, এবং 3 নাম্বার পয়েন্টের জন্য আরেকটা এরর। সো E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস E3 স্কোয়ার। আচ্ছা, এবার আসি হচ্ছে E1 স্কোয়ার। E1 স্কোয়ার মানে কি? এরর বলতে এখনো আমরা বলছি YO মাইনাস YM। সো প্রথম এররটার জন্য হবে YO1 মাইনাস YM1। YM1 যখন আমরা বলছি, সেটাকে আমরা মডেলটাকে আমরা রিপ্লেস করছি সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল দিয়ে। সো জিনিসটা দাঁড়াচ্ছে YO1 মাইনাস YM1 কে রিপ্লেস করছি A0 মাইনাস A0 প্লাস a1 ইন্টু এক্স প্লাস a2 ইন্টু এক্স স্কোয়ার। যেহেতু মাইনাস, তো প্রত্যেকটা টার্ম মাইনাস হয়ে যাচ্ছে, সহজ হিসেব। একই রকম ভাবে আমরা E2 এবং E3 বের করছি। সো এই জায়গা থেকে আমাদের ইকুয়েশন টা ডিরাইভ করলাম আমরা স্কোয়ার এরর, সিস্টেমের স্কোয়ার এররের মানটা বের করলাম। এবার আসি হচ্ছে আগের সিস্টেমে আমার দুইটা আননোন টার্ম ছিল, a0 এবং a1। সো আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করেছিলাম, একবার a0 এর রেসপেক্টে, একবার a1 এর রেসপেক্টে। এখন কিন্তু যেহেতু তিনটা আননোন, সো আমাকে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে তিনবার, তিনটা আননোন ভ্যারিয়েবলের রেসপেক্টে। সো আমি একবার করব a0 এর রেসপেক্টে। সো a0 এর রেসপেক্টে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভের টার্মটা এই প্যাটার্নে আসছে। পার্শিয়াল ডেরিভেটিভের টার্ম আমার মনে হয় না আর বলার প্রয়োজন আছে, শুধু এখান থেকে একটু দেখবো যে আমরা এই টার্মগুলোকে আইসোলেট করব। YO1, YO2, YO3 এই টার্মগুলোকে আইসোলেট করছি, এবং আমাদের এখানে পাচ্ছি A0 প্লাস A0 প্লাস A0। সো এখানে আসছে 3A0। আবার A1 এর টার্মগুলোকে আইসোলেট করছি x1 প্লাস x2 প্লাস x3, এবং A2 এর সাথে টার্মগুলোকে আইসোলেট করছি x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার x3 স্কয়ার। সো এইটাকে আমরা লিখতে পারছি, এই যে টার্ম YO1 প্লাস YO2 YO3, এটাকে বলতে পারি আমরা সামেশন অফ YO। অবজার্ভ y এর যে কলামটা আছে তার মধ্যে যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালুকে আমরা সাম করব। এবং এই টার্মের ক্ষেত্রে একটু আগে আমরা দেখে এসেছিলাম, এখানে যখন n এর মান ছিল 4, আমাদের আগের যেই থিওরিটা ছিল লিনিয়ার রিগ্রেশন মেথডের জন্য, সেখানে n এর মান ছিল 4, সো এই জায়গাটা আসছিল 4a0। এখন n এর মান 3, সো এখানে পাচ্ছি আমরা 3a0। সো আমরা ইজিলি এটাকে বলতে পারি n ইনটু a0। এবার আসি হচ্ছে পরের টার্মটা a1, তার সাথে সামেশন আকারে আসছে সামেশন অফ x, কারণ প্রত্যেকটা টার্মকে যোগ করা হচ্ছে, এবং পরের টার্মটা a2, তার সাথে সামেশন আকারে আসছে x1 স্কয়ার x2 স্কয়ার x3 স্কয়ার, সো সামেশন অফ xi স্কয়ার। এইটা পাইলাম হচ্ছে আমরা a0 এর রেসপেক্টে
ডেরিভেটিভ নিয়ে। এবার আমাকে পরের কাজটা করতে হবে a1 এর রেসপেক্টে ডেরিভেটিভ নিব। a1 এর রেসপেক্টে ডেরিভেটিভ নিলে ডেরিভেটিভটা আমি এক্সপ্লেইন করছি না, আপনারা পারবেন। সো এখানে 0 করে দিলাম, সিমিলার ভ্যালুগুলোকে আমরা আইসোলেট করলাম। সো এখানে পাচ্ছি হচ্ছে x1 y01, x2 y02, x3 y03। এ নটের সাথে কমন আকারে আছে x1 প্লাস x2 প্লাস x3। a1 এর সাথে কমন আকারে আছে x1 স্কয়ার, x2 স্কয়ার, x3 স্কয়ার। a2 এর সাথে আছে x1 কিউব, x2 কিউব, x3 কিউব। সো এটাকে যদি আবার আমরা ফরম্যাটে আনতে চাই, তাহলে আমাদের এই টার্মটাকে আমরা কি বলতে পারি, a নট তার সাথে এই x1 x2 x3 সবগুলো যোগ। সো আমরা বলতে পারি সামেশন অফ x। a1 তার সাথে x1 স্কয়ার, x2 স্কয়ার, x3 স্কয়ার। সো আমরা বলতে পারি সামেশন অফ xi স্কয়ার, প্রত্যেকটা টার্মের স্কয়ার করে যোগ। এবার a2 এর সাথে আসছে x1 কিউব, x3 x2 কিউব, x3 কিউব। তার মানে বলতে পারি সামেশন অফ x কিউব ইনটু a2। এবং এই টার্মটাকে আমরা বলতে পারি x1 y1, তার মানে x এর সাথে y টাকে গুণ করব এবং দেন এই প্রত্যেকটা টার্মকে যোগ করব। তার মানে বলতে পারি সামেশন অফ x ইনটু y_o। আচ্ছা, এখান থেকে বের করলাম হচ্ছে a1 এর রেসপেক্টে ডেরিভেটিভ। এবার করতে হবে হচ্ছে a2 এর রেসপেক্টে ডেরিভেটিভ। আচ্ছা, a নট এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, a1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম। এবার বের করব হচ্ছে a2 এর রেসপেক্টে ডেরিভেটিভ। আচ্ছা, a2 এর রেসপেক্টে যখন আমাদের ডেরিভেটিভটা বের করতে হবে, তখন আমাদের একই রকম ভাবে মাথায় রাখতে হবে জিনিসটা আসলে কিভাবে হচ্ছে। আমাদের যে সিমিলার টার্মগুলো সেগুলোকে একত্রিত করছি। সো এই জিনিসটা, এই যে x1 স্কয়ার ইনটু y01, x2 স্কয়ার ইনটু y02, এই ফরম্যাটটাকে আমরা লিখতে পারি x স্কয়ার ইনটু y_o। তাই লেখা আছে, দেখেন একটু খেয়াল করলে, সামেশন অফ x স্কয়ার ইনটু y_o। এখানে i এর মানটা ভ্যারি করবে 1 থেকে n পর্যন্ত। আবার আসি হচ্ছে আমাদের a নট এর সাথে বা সামেশন আকারে আসবে x i স্কয়ার বা x স্কয়ার। a1 এর সাথে সামেশন আকারে আসবে x কিউব এবং a2 এর সাথে সামেশন আকারে আসবে সামেশন অফ x টু দি পাওয়ার 4, সামেশন অফ x টু দি পাওয়ার 4। সো এখান থেকে এবার আমরা তিনটা আননোন টার্মের রেসপেক্টে তিনটা ডেরিভেটিভ করে তিনটা ইকুয়েশন ডিরাইভ করলাম। ইকুয়েশন তিনটা লেখা হলো। এখন আবার আগের মতোই যদি একটু চিন্তা করি আমরা, n এই টার্মটা আমার জানা, সামেশন অফ এক্স আমার জানা, সামেশন অফ এক্স আই স্কোয়ার আমার জানা, সামেশন অফ ওয়াই এর মান আমার জানা। যেহেতু আমরা এক্স এবং ওয়াই ও এই ভ্যালুগুলো আমার জানা আছে, সো আমাকে এই ইকুয়েশন থেকে বের করতে হচ্ছে এ নট এবং a1 এবং a2 এর মান। তার জন্য আমাকে ম্যাট্রিক্স ফর্ম করতে হবে। এই ম্যাট্রিক্সটা ফর্ম করব এমন ভাবে যার মধ্যে থাকবে হচ্ছে কোএফিসিয়েন্ট গুলো। সো আমরা কোএফিসিয়েন্ট গুলো লিখি n সামেশন অফ xi, সামেশন অফ xi স্কয়ার। তারপরে লিখছি সামেশন অফ xi, সামেশন অফ xi স্কয়ার, সামেশন অফ x কিউব। তারপরে আসছে সামেশন অফ x স্কয়ার, x কিউব, x টু দি পাওয়ার 4। এবং বি ম্যাট্রিক্সটার জন্য আসছে y observed data y_o, summation of xy, summation of x square y। এবং এই জিনিসটাকে যদি আমি স্ল্যাশ করি, a স্ল্যাশ b করি, তাহলে আমাদের এর মানটা জানতে পারবো। এখানে একটু বলে রাখি, আমাদের ম্যাট্রিক্সটা কিন্তু একটা প্যাটার্ন ফলো করছে। একটু যদি খেয়াল করে দেখেন আপনারা, যদি আমার এই ম্যাট্রিক্সটাকে আরেক ঘর, এখানে x এর পাওয়ারটা একটু চিন্তা করি, x এর পাওয়ার এখানে আছে 1 2, তাহলে এরপরে যদি আরেকটা রো আরেকটা কলাম অ্যাড হতো, তাহলে এখানে আমরা কি কত আসতো, সামেশন অফ x কিউব। সহজ হিসাব, এখানে পাচ্ছি সামেশন অফ x, সামেশন অফ x স্কয়ার, x কিউব। তারপরে যদি আরেকটা কলাম থাকতো, সেই জায়গায় বসতো সামেশন অফ x টু দি পাওয়ার 4। এই জায়গাটায় বসতে সামেশন অফ x টু দি পাওয়ার 5। আবার এখানে যখন শুরু হতো, এখানে আছে x টু দি পাওয়ার 1 x স্কয়ার, তারপরের টার্মটা আসবে x টু দি পাওয়ার কিউব, x টু দি পাওয়ার কিউব, x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 6। এভাবে করে আমাদের ম্যাট্রিক্সটা জেনারেট করছি, তার একটা ফরম্যাট আছে। আবার যদি বি ম্যাট্রিক্স এর কথা বলি, সামেশন অফ y, সামেশন অফ x ইনটু y, সামেশন অফ x স্কয়ার ইনটু y। এর পরের টার্মটাতে কি আসবে, সামেশন অফ x কিউব ইনটু y। কারণ এখানে যদি আমরা চিন্তা করি, এখানে x এর পাওয়ার হচ্ছে 0, x টু দি পাওয়ার 0, তারপরে x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 2, x টু দি পাওয়ার 3, x টু দি পাওয়ার 4, এভাবে করে x এর পাওয়ার অ্যাড হবে। কিন্তু
y কিন্তু সবসময় y থাকছে, এখানে তার পাওয়ারের কোনো হেরফের নাই। এবার যদি আমরা a/b করি, এর স্মল এর মানগুলো বের হবে, যার মধ্যে থাকবে a0, a1 এবং a2। এই জিনিসটাই আমরা এখন একটু কোডের মাধ্যমে দেখতে চাই। আমাদেরকে একটা ডেটা টেবিল দিয়ে দেওয়া আছে, যেখানে অবজার্ভড ভ্যালু গুলো দেওয়া আছে, x এবং y ওর মান দেওয়া আছে, আমাকে y m এর মান বের করতে হবে এবং আমাকে বলা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার পলিনোমিয়ালে ফিট করতে। সেকেন্ড অর্ডার পলিনোমিয়ালে ফিট করতে বলার মানে হচ্ছে আমাকে y m এর মানগুলো বের করতে হবে এই ইকুয়েশনটা ইউজ করে। সো আমাকে এই ইকুয়েশনের জন্য x এর মান তো আমার জানা, কিন্তু আমাকে a0, a1 এবং a2 এর মান বের করতে হবে। দ্যাট মিন্স আমাকে এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটা ফর্ম করতে হবে এবং এই ম্যাট্রিক্সটা ফর্ম করতে হবে। a এবং b দুইটা ম্যাট্রিক্স যদি আমরা ফর্ম করি তাহলে আমরা এই স্মল এর মানটা জানতে পারবো। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটা ফর্ম করার জন্য কি কি লাগছে? n এর মান জানতে হবে, সামেশন অফ x জানতে হবে, x² x³ x⁴ এর মানটা জানতে হবে এবং এই ম্যাট্রিক্সটার জন্য লাগছে সামেশন অফ y, সামেশন অফ x ইনটু y, সামেশন অফ x² ইনটু y। সো আমাকে এই টার্মগুলো তৈরি করতে হবে। দেখি আমরা একটু কোডটা। কোডে আমরা শুরুতে ইনফরমেশন গুলো দিয়ে নিলাম, ইনপুট গুলো দিয়ে নিলাম, n বের করে নিলাম লেন্থ অফ x ইউজ করে, দেন সামেশন অফ x ইউজ করছি, সামেশন অফ x² ইউজ করলাম, x³ x⁴। এখন এই লেফট সাইডের যে ভ্যারিয়েবলের নামগুলো, এই ভ্যারিয়েবলের নামগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, a b c d e f g h যাই দেন, খেয়াল রাখতে হবে যেন ওভারল্যাপ না করে এবং মিনিংফুল নাম দিলে সুবিধা হচ্ছে আপনারা পরে যখন ম্যাট্রিক্সটার ভেতরে বসাবো মানগুলো বসাতে কিছুটা সহজ হবে। আর বি ম্যাট্রিক্সের জন্য আমার লাগছে সামেশন অফ y, সামেশন অফ x ইনটু y, সামেশন অফ x² ইনটু y। প্রত্যেকটা টার্ম তৈরি করা হলে আমরা দুইটা ম্যাট্রিক্স ডেভেলপ করলাম, দুইটা ম্যাট্রিক্স থেকে স্মল এর মানটা বের হলো, স্মল এর মানটা বসায় আমাদের ym এর মানগুলো বের করলাম। এখানেও আমাদের আগের মতোই কাজ। আমরা দেখতে পাচ্ছি এই ভ্যালুটাকে আমি যদি লোকেশন দিয়ে আইডেন্টিফাই করতে চাই, আমি বলবো এর মান হচ্ছে আসলে a of 1, কারণ সে 1 নাম্বার পজিশনে আছে। আমরা ফেস টু ফেস ক্লাসের সময় বারবার বলা হয়েছিল ম্যাট্রিক্স যখন তার পজিশন কাউন্ট করা শুরু করে তখন অবশ্যই সে 1 থেকে কাউন্ট করা শুরু করবে। সো এই পজিশনটা হচ্ছে তার 1 নাম্বার পজিশন, এই পজিশনটা তার 2 নাম্বার পজিশন, এইটা তার 3 নাম্বার পজিশন। সো এই a0 এর ভ্যালুটা আছে a of 1 এর ভেতরে এবং a1 এর ভ্যালুটা আছে a of 2 এর ভেতরে, a2 এর ভ্যালুটা আছে a of 3 এর ভেতরে। সো এই জিনিসটা একটু খেয়াল করব, a1 a of 1 দ্যাট মিন্স a ব্র্যাকেটের ভেতর 1, এটা আসলে একটা পজিশন ইন্ডিকেট করছে। a of 2 এটা আসলে একটা তার পজিশন বা তার লোকেশন ইন্ডিকেট করছে এবং আমরা যে a সাফিক্সে নট, a সাফিক্সে 1 এভাবে যেটা ইন্ডিকেট করছে এটা আসলে একটা ভ্যারিয়েবল ইন্ডিকেট করছে। এবার আমরা আমাদের ফিগার উইন্ডোটাতে আমাদের কার্ভটা দেখতে পাবো। কোডটা আপনারা একটু এখান থেকে দেখে বুঝে যদি নেন তাহলে নিজেরাই করতে পারবেন আশা করি, এবং কোডটা করে ভুল হওয়ার কথা না, খুবই সহজ কোড। তারপরও কোনো জায়গায় যদি এরর আসে সেক্ষেত্রে আমরা একটু এই কোডটার সাথে মিলিয়ে দেখব যে আমাদের কেন এরর আসছে, কোন জায়গাটায় আমাদের ভুল হলো। আচ্ছা, এবার আসি হচ্ছে এইটুকু পর্যন্ত আমাদের নন লিনিয়ার আমরা পলিনোমিয়াল রিগ্রেশন মেথডটা দেখলাম। এখন আমাকে যদি বলা হতো যে 4th অর্ডারের জন্য বা 5th অর্ডারের জন্য পলিনোমিয়াল বের করো, সেক্ষেত্রে আমাকে কি করতে হতো? আমাকে সিস্টেমটা এমন ভাবে ডেভেলপ করতে হবে যেন আমার একটু মাথায় রাখবো যখন সেকেন্ড অর্ডারের পলিনোমিয়াল তখন আমার এখানে 3টা মান বের হচ্ছে। যদি আমাকে বলে 5th অর্ডারের পলিনোমিয়াল তাহলে আমাকে এ এমন একটা ম্যাট্রিক্স হবে যার ভেতরে 6টা মান বের হবে। 6টা মান যদি বের হয় তাহলে আমাকে এমন একটা ম্যাট্রিক্স তৈরি করতে হবে যার থেকে আমি 6টা মান বের করতে পারবো। সো ম্যাট্রিক্সটা একটা ফরম্যাট ফলো করবে এবং সেই ম্যাট্রিক্সের জন্য যে যে এলিমেন্ট লাগবে আমাকে সেই এলিমেন্ট গুলো বের করে নিতে হবে। এই ছিল আমাদের পলিনোমিয়াল রিগ্রেশন মেথড।